এটা আসলে সারা বছর ধরে ফল হয় তো আমরা রোজার প্রথম থেকেই রোজার এক সপ্তাহ আগে থেকেই লেবুটা বিক্রি করতে শুরু করেছিলাম। এ পর্যন্ত লাখ 4 টাকা লেবু বিক্রি করছি। ফল গাছ একটু বয়স হলে ফল বেশি হয় লেবুর গাছ ক্ষেত্রে। আবার যখন 10 বছর বয়স হয়ে যায় তখন আর ফল কমতে থাকে। এটা সিডলেস লেবু, এটা হলো সারা বছর একইভাবে ধরে। এটা একটা ফুল যায় আর একটা ফুল হয়। আপনারা মনে হয় লক্ষ্য করছেন এখানে একটা বড় লেবু হয়েছে, পাশে দেখেন আর একটা ছোট্ট লেবু। এইভাবে ছোট এই যে ফুল আসতেছে, এই যে পাশে ছোট, এই জন্য এটা সারা বছরই ধরে, তবে শীতকালে কম হয়। তো এই বছর আমরা ওই শীতের প্রথমে অর্থাৎ লেবুগুলি খুব যত্ন করে রাখছিলাম। তো এই সময়টা লেবু খুবই কম পাওয়া যায়, কিন্তু সেটা আমরা এখন সব রোজার প্রথম থেকেই বিক্রি করে দিলাম। এবার মার্কেটটা একটু বেশি ভালো ছিল। এটা আসলে সারা বছর ধরে ফল হয় তো আমরা রোজার প্রথম থেকেই রোজার এক সপ্তাহ আগে থেকেই লেবুটা বিক্রি করতে শুরু করেছিলাম। এ পর্যন্ত লাখ 4 টাকা লেবু বিক্রি করছি। ফল গাছ একটু বয়স হলে ফল বেশি হয় লেবুর গাছ ক্ষেত্রে। আবার যখন 10 বছর বয়স হয়ে যায় তখন আর ফল কমতে থাকে। লেবু বাগানটার যত্ন হলো পর্যাপ্ত পরিমাণে জৈব সার লাগে। প্রথম শর্ত গোবরের ফাঁস, জৈব সার লাগে। আর রাসায়নিক সার তো এই ফসফেট যে সারটা পতঙ্গা, ওইটা আমরা ব্যবহার করি। আর অনুখাদ্য যেমন জিপসাম, থিওভিট, ম্যাগমা, এইসব সিনজেন্টা কোম্পানি এবং অন্যান্য ভালো ভালো কোম্পানির ওষুধ ব্যবহার করি। আর সর্বোপরি আমাদের এই পরিচর্যার জন্য আমাদের কৃষি অফিস আছে, ওনারা সর্বক্ষণিক দেখাশোনা করে। যখন ওনাদের বলি ওনারা তখনই এসে এগুলি দেখে আমাদের একটা দিক নির্দেশনা দেয়, সেই অনুপাতেই আমরা কাজটা করি। এই লেবুর গাছটা লাগাতে হবে 11 হাত পর পর, প্রতিটা গাছের দূরত্ব থাকতে হবে 11 হাত। এভাবে দূরে দূরে লাগালে এই গাছগুলি ফলন বেশি দিবে। প্রথমের দিক মনে হবে যে গাছ এত দূরে লাগাবো, সেই জন্য সাথী ফসল হিসাবে কোনো ফসল লাগাতে হবে। কপি, গাজর যাই করি না কেন, ফুলকপি, ওলকপি সমস্ত ফসলই চলবে। আমরা যদি 10 হাত লাগাইছিলাম, 9 হাত লাগাইছিলাম, সেটা একটু ঘন হয়েছে। এখন দেখতেছি যে 11 হাত পর পর লাগাইতে হবে। আর লেবু গাছে যত্নর বিষয়টা বলি, আসলে তো আমাদের বাংলাদেশের পরিবেশ এমন হয়েছে যে প্রতিটা ফসলই এক মৌসুমে খাচ্ছে আর এক মৌসুমে খাচ্ছে না। এটা একটা কৃষকের জন্য বিপর্যয়ের কারণ আমি এক সময় 100 টাকা লেবু কেন বিক্রি করবো, আমি লেবু বিক্রি করবো 50 টাকা কেজি, তাহলে সবার জন্য প্রযোজ্য। কিন্তু এই লেবুটা নাই, এখন 100। কিন্তু ফুলকপি পাশাপাশি ফুলকপি 200 টাকা 150 টাকা কেজি বিক্রি করছে, এখন 20 টাকা কেজিও খায় না। তাহলে এই যে আমরা কৃষক ক্ষতিগ্রস্ত। আলু 60 টাকা কেজি বিক্রি হয়, এখন 20 টাকা। আলুর যেমন কোল্ড স্টোর আছে, আমরা চাচ্ছি এখন যে আমাদের কৃষক পর্যায়ে মিনি কোল্ড স্টোর হোক, যে কারণে আমরা এই লেবুটা 2 মাস সংরক্ষণ করে রাখতে পারবো। আষাঢ় মাসে যে লেবু হয় সেই লেবুটা আমরা সংরক্ষণ করলে এই সময় আমরা দিতে পারলে আমাদেরও চাহিদা, আমরাও টাকা পাবো এবং রাষ্ট্রের যে অর্থ ব্যয় করে সার বিষ আমাদের তো ফ্রি দেয়। আমরা 30 টাকা 25 টাকা কেজি সার কিনি, অথচ 100 টাকার উপরে কেজি সার, ওই ফসলগুলি সবই জমিতে পচে যায়। তাহলে আমাদের যদি মিনি কোল্ড স্টোর হয় ছোটো ছোটো, তাহলে আমরা কৃষক পর্যায়ে এই ফলগুলি, বিশেষ করে লিচু, আম, লেবু, এই জাতীয় ফসলগুলি অনায়াসে আমরা 2 মাস সংরক্ষণ করে রাখতে পারবো এবং 2 মাসের ভিতরে বাজারে দিতে পারবো। তাতে আমরা রাষ্ট্রীয়ভাবে আমাদের অর্থ সাশ্রয় হবে।